আমরা জানি কোন নাউনকে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে আর্টিকেল দা ব্যবহার করতে হয়, বাট আমরা বুঝতে পারি না কখন নাউনটাকে নির্দিষ্ট করে বোঝায় আর কখন নাউনটাকে অনির্দিষ্ট করে বোঝায়। যদি আপনি এই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আর কোনো প্রবলেম থাকবে না বুঝতে যে কখন নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানো হয় আর কখন নাউনটাকে অনির্দিষ্ট করে বোঝানো হয়। সো দেরি না করে শুরু করা যাক। চলেন আমরা প্যাসেজটা পড়ে নেই। I bought dash pen. After buying it, I saw that dash pen had no ink. একটা কথা মনে রাখবেন, প্যাসেজে যে নাউনটা সর্বপ্রথম ব্যবহৃত হয় সেই নাউনটা হলো অনির্দিষ্ট। আরেকবার বলতেছি, প্যাসেজে যে নাউনটা সর্বপ্রথম বা প্রথমে ব্যবহৃত হয় সেই নাউনটা হলো অনির্দিষ্ট, আর সেই নাউনটা পরবর্তীতে রিপিট হলে সেই নাউনটা হয়ে যায় নির্দিষ্ট। যতবার রিপিট হবে ততবারই সেটা নির্দিষ্ট, আর তখন আপনি তার পূর্বে ব্যবহার করবেন আর্টিকেল দা। তাহলে আসেন, আই বট ড্যাশ পেন। এই যে পেনটা, এই পেনটা কি সর্বপ্রথম আসছে? যেহেতু সর্বপ্রথম আসছে, এখানে কি আপনি দা ইউজ করতে পারবেন না? দা কখন ইউজ করতে হয়? যখন নির্দিষ্ট করে বোঝায়। আর সর্বপ্রথম কোন নাউন আসলে প্যাসেজে সেই নাউনটা তো নির্দিষ্ট না, সেই কারণে আপনি এখানে দা ইউজ করতে পারবেন না। তাহলে এখানে কি ইউজ করতে হবে? পেনটা কি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের আগে কি ইউজ করতে হবে? এ অথবা এন। যেহেতু এটা কনসোনেন্ট সাউন্ড সেহেতু আপনি এ ইউজ করবেন। আফটার বাইং ইট আই স দ্যাট ড্যাশ পেন। এই যে এই পেনের কথা বলছে, এই পেনের কথা বলছে, এই পেনটার কথা আগেই বলা হয়েছে, সেই কারণে এই পেনটা কি হয়ে গেছে? নির্দিষ্ট। যেহেতু নির্দিষ্ট হয়েছে, আর নির্দিষ্ট নাউনের পূর্বে আপনি কি ইউজ করবেন? দা ইউজ করবেন। এই পেনটা যদি আরো রিপিট হইতো সেই ক্ষেত্রে আপনি সেই পেনের আগে কি ইউজ করতেন? দা ইউজ করতেন। কারণ কি, তখন পেনটা নির্দিষ্ট হয়ে যাইতো। আই হোপ আপনারা বুঝতে পারছেন কখন নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানো হয় আর কখন নাউনটাকে অনির্দিষ্ট করে বোঝানো হয়। যদি ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।